আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য আমি তোমাদের বীজগণিতের গণিত বইয়ের বীজগণিতের 4.2 অধ্যায়ের 32 নম্বর সমস্যাটি সমাধান করব। 32 নম্বর সমস্যাটি সমাধান হচ্ছে ভাগ করা। প্রথমে বাম পাশে আমাদের ভাজ্য থাকে, ডান পাশে ভাজক থাকে। এই ভাজককে আমরা বাম পাশে এভাবে লিখলাম, ভাজ্যকে আমরা ডান পাশে এভাবে লিখলাম। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ভাগের নিয়ম হলো আমরা আমাদের এই বেজের সাথে আমাদের এই বেজ মিলতে হবে। এখানে x থাকলে এখানেও x থাকতে হবে। তো আমাদের বন্ধুরা, প্রিয় সপ্তম শ্রেণীর বন্ধুরা, আমাদের এখানে x⁴ রয়েছে এবং x² রয়েছে। তাহলে আমাদের এই 81x⁴ আর 9x² কে আমরা একটু ভাগ করি। 81x⁴ আর 9x² এটাকে ভাগ করলাম। তাহলে দেখো 81/9 that means 9, x² divided x⁴ by x² that means x² হবে। আমাদের ভাগফল হলো 9x² প্রিয় শিক্ষার্থীরা, এইটার প্রথম আর এইটার প্রথম দ্বারা ভাগ করার ফলে আমরা ভাগ করেছি, কারণ আমাদের বেজে মিলে গিয়েছে। তাহলে আমরা এখানে 9x² দ্বারা যেহেতু 81x⁴ কে আমরা এই 9x² দ্বারা যেহেতু 81x⁴ দ্বারা ভাগ করেছি, সুতরাং আমাদের এই 81x⁴ টা থেকে যাবে। আর 9x² দ্বারা এইটাকে এবং এটাকে গুণ করতে হবে। তো আমরা কি করব, 9 × 10 2 প্লাস এখানে দেব, প্লাসে প্লাসে প্লাস 9 × 2 that means 18 18x² × x হচ্ছে আমাদের x³ দেখো, আর yটা রয়ে যাবে 9x² প্লাস এটার পাশে প্লাস রয়েছে আর এখানে মাইনাস রয়েছে, প্লাসে বেড়ে মাইনাস, that means এবার 9x² × y² গুণ দিলে হবে 9x² y²। প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পেরেছো? এইখানে 9 এই 9 দ্বারা এটাকেও গুণ দিতে হবে, এটাকেও গুণ দিতে হবে। আমরা দাগ দিলাম। আমাদের ভাগের নিয়ম হলো এখানে প্লাস থাকলে মাইনাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, এখানে মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে এটা হচ্ছে ভাগের নিয়ম। বিয়োগ করতে হবে। বিয়োগ মানেই হচ্ছে সাইনের চেঞ্জ হয়ে যাওয়া। নিচে যেটা থাকবে তার বিপরীতটা হবে। প্লাস আছে মাইনাস হবে, প্লাস আছে মাইনাস হবে, এখানে মাইনাস আছে প্লাস হবে, এই যে মাইনাস আছে প্লাস হয়েছে। এখন দেখো 81x⁴ আর 81x⁴, এটা প্লাস এটা মাইনাস, দেখো একই মান কিন্তু বিপরীত চিহ্ন। তার মানে আমাকে এটা কাটাকাটি করতে হবে, কিন্তু কাটাকাটি দেওয়া যাবে না। আর 18x3y এটা কি উপরে রয়েছে, এটা বেগ উপরে মিলে না, এই জন্য আমাদের -18x3y টা নামিয়ে দিতে হবে। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 9x² y² আর এটা -22x² y², একটা প্লাস, এটা কিন্তু এখন মাইনাস নাই, এটা এখন প্লাস, এই প্লাস এই মাইনাস, তার মানে আমাদের একটা প্লাস আর একটা মাইনাস থাকলে আমাদের সব সময় বিয়োগ করতে হয়। তাহলে 22 - 9 = 30। তাহলে আমাদের -13 হবে, কারণ হচ্ছে মাইনাসের সাইন বড়, মাইনাসের সাইনটা বড়। তাহলে -13x² y² হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে y⁴ এটা তো একা পড়ে রয়েছে, এই y⁴ কে আমরা এখানে নামিয়ে দিব। এই দেখো y⁴ এখানে নামিয়ে দিয়েছি। তোমরা খুব ভালোভাবে দেখো, যেটা বুঝতে পারবে না সেটা পজ দিয়ে ভালোভাবে খেয়াল করবে আমি কি বলছি, তাহলে তোমরা বুঝতে পারবে।
আমাদের y টু দি পাওয়ার 4 কোনটা দ্বারা যায় না, এই কারণে আমরা y টু দি পাওয়ার 4 কে শেষে লিখে দিয়েছি। আমরা প্রথমে লিখলেও হতো। এইবার আমাদের দেখো 9x² আর -18x³ তাহলে -18x³ কে আমরা ভাগ করব 9x² দ্বারা। তাহলে এটাকেও আমরা একটু রাফ করি। রাফটা দেখো প্রিয় শিক্ষার্থী, এই জায়গাটায় করি মাইনাস, অথবা দেখো এই জায়গায় করি -18x³ প্রিয় শিক্ষার্থীরা দেখো ভাগ দেব এই যে 9x² দ্বারা। এখন আমাদের সবসময় ভাজ্যের পাওয়ারটা বড় হতে হবে, ভাজকের পাওয়ারটা ছোট। ভাজ্যের পাওয়ারটা আর ভাজকের পাওয়ারটা সমান হওয়া যাবে, কিন্তু কম হওয়া যাবে না, সমান অথবা বেশি হতে হবে। তো আমাদের এই যে 9x², 9 18 ভাগ 9 9 দ্যাট ইজ 2, আর x² দ্বারা যদি আমরা x³ কে ভাগ করি তাহলে আমাদের এখানে x হয়। তাহলে আমাদের রেজাল্ট হয় -2x হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের রেজাল্ট কি হয় দেখো -2xy। তাহলে আমরা এখানে -2xy দেব। তাহলে যেহেতু এটাকে এটা দ্বারা ভাগ করেছি, তার মানে এটাই হবে 18x³ এখন -2xy দ্বারা এইটাকে গুণ দেব, দুইটাকেই গুণ দিতে হবে, প্লাস মানে যে মাইনাস 2 * 2 দ্যাট মিন্স 4, x * x স্কয়ার, y * y স্কয়ার। এখন এই মাইনাস মানে যে প্লাস 2 তারপর x y স্কয়ার * y করলে আমাদের y³ হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই -2xy দ্বারা এই বাকি দুটোকে আমরা গুণ দিয়েছি। এখানে যদি আরো হতো তাহলে আমরা সেটাকে গুণ দিলাম। তো এখন এটাকে দাগ দিব, প্লাস হবে মাইনাস হবে। তাহলে মাইনাস আর প্লাস এটা কাটাকাটি যাবে, যেহেতু আমাদের সংখ্যা এক এবং বেজও এক, সেটা কাটাকাটি যাবে। এখন x² y² বেজ যেহেতু আমাদের এক করেছে, তার মানে এটা আমরা যোগ করতে পারবো। এটাকে যদি আমরা -13 আর +4, এটা কিন্তু প্লাস, এটা কিন্তু আর মাইনাস নাই, এটা কিন্তু এখন চেঞ্জ হয়ে প্লাস হয়েছে। -13 + 4 দ্যাট মিন্স -9, মাইনাসের সাইন বড়, -9 x² y²। আর যেহেতু এটা উপরটার সাথে মিলে না, এটা নেমে যাবে 2x y³ দেখো তোমরা, আর প্লাস y⁴ নেমে যাবে। এবার আবার এই যে -9x² দ্বারা এই 9x² y² দ্বারা 9x² কে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কি হয় দেখো শিক্ষার্থী, -9x² y² দ্বারা যদি আমরা 9x² কে ভাগ করি তাহলে দেখো 9 9 কাটা, x² কাটা, আমাদের রেজাল্ট হয় -y²। যেহেতু আমাদের এটা দ্বারা এটা ভাগ করেছি, সেহেতু আমাদের এটা নেমে যাবে -9x² y²। এই প্লাসে মাইনাসে -2x y² এর সাথে y গুণ দিলে y³ হয়। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই -y কে আমরা এটা দ্বারা গুণ করেছি, -2x y² এর সাথে যদি y গুণ করি y³ হয়। মাইনাসে এখানে প্লাস y² আর y² যদি আমরা গুণ করি তাহলে কি হবে y⁴। এই দেখো শিক্ষার্থী, উপরেরটার সাথে নিচেরটা একদম মিলে গিয়েছে। এখন এই মাইনাসটাকে আমরা প্লাস করব, প্লাসটাকে আমরা মাইনাস করব। তাহলে আমাদের সবগুলোই মিলে গিয়েছে, তাহলে আমাদের ভাগফল হবে 0। অতএব নির্ণেয় ভাগফল আমাদের হবে এই যে দেখো 9x² - 2xy y²। যেহেতু আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমরা সবাই বাংলা মিডিয়ামে পড়াশোনা করছি, সেহেতু আমাদের উত্তর লেখাটাই বেস্ট অ্যান্সার হিসেবে এই উত্তরটা লিখে দিলাম। এখন এইটা যদি তোমরা পজ দিয়ে না কেটে তোমরা দেখো বুঝো, তাহলে এইটার নিয়মই এখানে বহুপদী রাশি, বহুপদী ভাগ, তিনটা প্রক্রিয়া এখানে ভাগ। এক পদীকে এক পদ দ্বারা, আবার এক পদকে বহুপদ দ্বারা, এবার তারপরে আছে বহুপদীকে বহুপদ দ্বারা ভাগ। তাহলে আমরা বহুপদীকে বহুপদ দ্বারা ভাগ করতে হলে এই অঙ্কটাই এনাফ। এই অঙ্কটা যদি তোমরা পারো, ইনশাআল্লাহ এভরিবডি অ্যাবল টু সলভ
দিস চ্যাপ্টার 1 ম্যাথ। থ্যাংক ইউ ভেরি মাচ। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। এভরিবডি মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।